সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। শখের এগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ভিডিওর স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন একটা বস্তা খোলা হচ্ছে। তো সেই বস্তাটা হচ্ছে মুরগির খাবারের বস্তা। তো প্রত্যেক মাসের মতো এই মাসেও আমি আমার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছি। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। কোন খাবার কত কেজি নিয়ে এসেছি এবং কত টাকা করে কেজি নিয়েছে সেটাই দাম, মুরগির খাবারের দাম আপনাদের সাথে শেয়ার করব, আপডেট দিব যেন আপনাদের সুবিধা হয়, যেন কোন খাবারটা কত টাকা কেজি করে নিয়েছে আমার থেকে এবং আপনাদের ওইখানে আপনাদের এলাকায় কত টাকা করে কোন খাবারের কেজি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি খাবারগুলো বস্তা থেকে নামিয়ে আপনাদেরকে খুলে খুলে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা খাবার। তো আমি এখানে মোট খাবার নিয়ে এসেছি হলো 22 কেজি খাবার। 22 কেজি খাবারের সবগুলোর মোট দাম পড়েছে হচ্ছে 1530 টাকা। তো এখানে 1530 টাকার খাবার আছে। আমার মোটামুটি যেই মুরগি এবং মুরগির বাচ্চা আছে ওগুলোর আনুমানিক 1.5 মাস বা 2 মাসের মতো চলে যাবে ইনশাআল্লাহ, দেখি কতদিন যায়। তো আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে লেয়ার 1 3 কেজি, তারপর হচ্ছে স্টার্টার ফিড নিয়ে এসেছি 5 কেজি, তারপর ব্রয়লার স্টার্টার ফিড নিয়ে এসেছি আমি হচ্ছে 4 কেজি, তারপর ভুট্টা ভাঙ্গা নিয়ে এসেছি 5 কেজি, আর হচ্ছে গম, ভুট্টা ভাঙ্গা এবং 3-4 পদের ডাল মিক্স করা খাবার ওটা নিয়ে এসেছি 2 কেজি, বড় মুরগিদের জন্য আর কি, এটা আমি বড় মুরগিদেরকে খাওয়াই। আর গরুয়ার ফিড নিয়ে এসেছি ফুলটসির বাচ্চাদের জন্য, যেগুলোর নাকি 3 মাস বয়স, ওগুলোর জন্য আমি নিয়ে এসেছি গরুয়ার ফিড 5 কেজি। তো অল্প অল্প করে 5 কেজি, 4 কেজি, 5 কেজি, 3 কেজি এরকম করে সবগুলো খাবারই নিয়ে এসেছি। তো সেই খাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করছি বা দেখানোর চেষ্টা করছি। এখন আমি দেখাচ্ছি হচ্ছে স্টার্টার ফিড। এগুলো স্টার্টার ফিড নিয়ে এসেছি সোনালি স্টার্টার ফিড, তারপর হচ্ছে সোনালি গরুয়ার ফিড 5 কেজি, তারপর হচ্ছে লেয়ার 1 3 কেজি। লেয়ার 1টা নিয়েছে হচ্ছে 60 টাকা কেজি। এবার আমি 60 টাকা কেজিরটা নিয়ে এসেছি, 80 টাকা কেজিরটা নেইনি। তারপর যেই স্টার্টার ফিড নিয়ে এসেছি ওগুলো নিয়েছে 70 টাকা কেজি। আমি সবসময় নারিশ কোম্পানিটা নিয়ে আসি, এবার নারিশেরটা পাইনি, তীর কোম্পানিটা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে গম, ভুট্টা ভাঙ্গা মিক্স খাবার যেটা বড় মুরগিদের, এটা হচ্ছে 50 টাকা কেজি, 2 কেজি নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি খাবারগুলো সব ডিবায় ভরে নিচ্ছি। আপনারা জানেন যে আমি খাবার নিয়ে এসে অল্প অল্প করে ডিবায় ভরে রাখি আর বাকিগুলো বস্তায় ভরে রেখে দেই। আবার যখন ডিবা খালি হয় তখন আবার ওর ডিবার ভিতরে খাবারগুলো অল্প অল্প করে ভরে মুরগিদেরকে খাওয়াই। তো সেরকমভাবেই আমি সবগুলো খাবার এক এক করে ডিবার ভিতরে ভরে নিচ্ছি। তো ভিডিওতে আমার হাজব্যান্ড সব কিছু খুলছে বা ডিবার ভিতরে ভরছে, আমাকে সহযোগিতা করছে আর কি। তো আপনারাও কি এরকমভাবে খাবার আনেন নাকি অবশ্যই জানাবেন। আর আমি কি খাবার আমার মুরগির বাচ্চাদেরকে এবং বড় মুরগিদেরকে খাওয়াই সেটাই আর কি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন। অনেকেই কমেন্ট করেন আপু বড় মুরগিদেরকে কোন খাবারটা দেন বা ছোট বাচ্চাদেরকে কোন খাবারটা দেন, তার জন্যই আমি চেষ্টা করি খাবারগুলো নিয়ে আসার পর ভিডিও করে দেওয়ার জন্য। তাহলে আপনাদের ধারণা হবে যে কোন খাবার কি আমি খাওয়াই এবং কোন খাবারটা কত টাকা কেজি করে নিয়ে আসি। লেয়ার 1টা দেখতে পাচ্ছেন ডিবার ভিতরে ভরছে। লেয়ার 1 আমি নিয়ে এসেছি 3 কেজি, 60 টাকা করে কেজি নিয়েছে। তো লেয়ার 1টা ডিম পাড়া মুরগির জন্য খুবই উপকারী একটা খাবার, এটা খাওয়াতেই হবে, এটা না খাওয়ালে চলবে না। এটা ডিম পাড়া মুরগিকে অবশ্যই দিবেন আপনারা যারা নাকি মুরগি পালন করেন। তো এখানে হচ্ছে গম, ভুট্টা ভাঙ্গা আর হচ্ছে ডালের মিক্সার যে খাবারটা 2 কেজি নিয়ে এসেছি, এটাও আমি ডিবাতে ভরে নেব। এটা আমি বড় মুরগিদেরকে খাওয়াই।
যেমন ধরেন আমি 3 বেলা 3 ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি। সকালবেলা যেদিন ধান ভুট্টা ভাঙ্গা দেই ওই দিন দুপুরে আমি ওদেরকে লেয়ার 1 দেই এবং বিকেলে গম এবং ভুট্টা ভাঙ্গা এবং ডাল মিক্সের খাবারটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে স্টার্টার ফিডটা আমি ডিবার ভিতরে ভরে নিলাম। এখন এই ডিবাটা আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে এখন আমি অন্য খাবার ডিবার ভিতরে ভরবো। তো এই তো গম এবং ভুট্টা ভাঙ্গাটা আমি ডিবায় ভরে নিচ্ছি। এবার সববার থেকে এবার একটু বেশিই খাবার নিয়ে এসেছি। আমি অন্যান্য সময় 15 কেজি 16 কেজি 18 কেজি এরকম খাবার নিয়ে আসি, কিন্তু এবার আর কি একের সাথে 22 কেজি খাবার নিয়ে এসেছি, কেননা একটু বেশি দিন যাওয়ার জন্য। তো খাবারের ভিডিও যে করে আমি শেয়ার করি প্রত্যেক মাসেই, আপনাদের কাছে খাবারের ভিডিওগুলো কেমন লাগে, কতটুকু উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে বড় মুরগির জন্য আমি ধানের সাথে ভুট্টা ভাঙ্গাটা মিক্স করছি, কেননা আমি ধানটা খালি খাওয়াই না, আমি ধানের সাথে ভুট্টা ভাঙ্গা মিক্স করে খাওয়ানোর চেষ্টা করি। ভুট্টা ভাঙ্গাটা খাওয়ালে মুরগির ডিমের উৎপাদন বাড়ে এবং ডিমের যেই সাইজটা ওই সাইজটা একটু বড় হয়, কেননা দেশি মুরগি অন্যান্য মুরগির তুলনায় ডিমের সাইজটা একটু ছোট দিয়ে থাকে। এর জন্য আমি ভুট্টা ভাঙ্গা খাওয়ানোর চেষ্টা করি যাতে দেশি মুরগির ডিমের সাইজটা একটু বড় হয়। আপনারাও চেষ্টা করবেন দেশি মুরগি পালন করলে দেশি মুরগিদেরকে ভুট্টা ভাঙ্গা খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মুরগির খাবারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।